আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে করোনার কারণে দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এজন্য সরকারের উদ্যোগে এবং আমাদের প্রধান শিক্ষকের সহযোগিতায় আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে তোমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারো। আমি এস.এম. গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক ইংরেজি, টাইগার মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে একটা সেন্টেন্সকে দুইভাবে পরিবর্তন করা যায়, একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সে একটা সেন্টেন্স যখন আমরা পরিবর্তন করি তখন তার অর্থ পরিবর্তন হয়, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যখন আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করব তখন সেন্টেন্সের গঠনটা পরিবর্তন হবে কিন্তু তার অর্থের পরিবর্তন হবে না। তোমরা একটা উদাহরণ দেখো, তাইলে এটা বুঝতে পারবে। যদি আমি বলি যে হি ইজ এ গুড বয়, তো এই সেন্টেন্সটার অর্থ হলো সে একজন ভালো ছেলে। আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে হবে হি ইজ নট এ গুড বয়। এর অর্থ হলো সে ভালো ছেলে না। তাহলে এই সেন্টেন্সটার অর্থ পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন আমরা এই অর্থটার পরিবর্তন করতে পারবো না, অর্থটা ঠিক রাখবো। তাহলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? হি ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ সে খারাপ ছেলে না। সে যদি খারাপ ছেলে না হয় তার মানে কি? সে হলো একজন ভালো ছেলে। তাহলে হি ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ নট এ ব্যাড বয়, দুইটা সেন্টেন্সের অর্থ একই থাকলো। আর এটাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা, যে আমরা একটা সেন্টেন্সের গঠন পরিবর্তন করব কিন্তু এর অর্থের পরিবর্তন হবে না। তাহলে তোমরা জানো যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো হা বোধক আর নেগেটিভ মানে হলো না বোধক। তাহলে আমরা আজকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো শিখব। তাহলে তোমরা প্রথমে দেখো রুল 1। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল নাম্বার 1 হলো, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি অথবা অ্যালোন, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তোমরা জানো অনলি অর্থ একমাত্র, অ্যালোন অর্থ একাকী। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দ্বারা যদি কোনো ব্যক্তি, আল্লাহ বা গডকে বোঝায়, যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দ্বারা কি বোঝায়? কোনো ব্যক্তি, আল্লাহ অথবা গড বোঝায়, তাহলে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন অনলি বা অ্যালোন এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে নান বার্ড বসবে। তাহলে 1 নম্বর রুলটা কি হলো? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দ্বারা যদি কোনো ব্যক্তি বা আল্লাহ বা গড অথবা ঈশ্বর বোঝায়, তাহলে সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে নেগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে নান বার্ড বসবে। তোমরা একটা উদাহরণ দেখো।
অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর অর্থ হলো একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তাহলে নেগেটিভ করলে কি হবে, যেহেতু অনলি দ্বারা আল্লাহকে বুঝিয়েছে, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন, এজন্য সেন্টেন্সের শুরুতে অনলি এর পরিবর্তে বসবে নান বাট। আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এর অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। তাহলে সেন্টেন্সের গঠন পরিবর্তন হলে অর্থ কিন্তু একই থাকলো। তোমরা আরেকটা উদাহরণ দেখো। দ্য ম্যান লিভস অ্যালোন ইন দ্য হাউস, এর অর্থ হলো লোকটি বাড়িতে একা থাকে। তাহলে অ্যালোন দ্বারা কাকে বুঝিয়েছে, এই মানুষটিকে বুঝিয়েছে যে লোকটি বাড়িতে একা থাকে। তাহলে অ্যালোনের পরিবর্তে বসবে নান বাট। নান বাট দ্য ম্যান লিভস ইন দি হাউস। তাহলে আশা করি তোমরা এই অনলি বা অ্যালোনের রুলটা বুঝতে পেরেছো। এখন দেখো, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, কি বোঝায়, বস্তু। অনলি দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, তাহলে আমরা যখন নেগেটিভ করব তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। যদি অনলি দ্বারা কোনো বস্তু বোঝায়, তাহলে যখন আমরা নেগেটিভ করবো তখন অনলির পরিবর্তে কি বসবে, নাথিং বাট। একটা উদাহরণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। দ্য বয় লাইকস অনলি টয়েস, এর অর্থ হলো ছেলেটি শুধুমাত্র খেলনা পছন্দ করে। তাহলে অনলি দ্বারা কি বোঝাইছে, খেলনা। খেলনা কি একটা বস্তু, যেহেতু অনলি দ্বারা একটা বস্তু বোঝাইছে, তাহলে যেখানে অনলি আছে সেখানে অনলি এর পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট। তাহলে এটা যখন আমরা নেগেটিভ করবো অ্যাফার্মেটিভ থেকে, তাহলে কি লিখবো, দ্য বয় লাইকস নাথিং বাট টয়েস। তাহলে এইটুকু পরিবর্তন হবে নেগেটিভ করার সময়। তাহলে দ্বিতীয় রুলটা আমরা কি দেখলাম, যে অনলি দ্বারা যদি কোনো বস্তু বোঝায় তাহলে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। এখন দেখো, অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, অনলি দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বোঝায়, অনলি দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বোঝায়, তাহলে যখন আমরা নেগেটিভ করব তখন অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। যখন অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝাবে তখন আমরা নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। একটা উদাহরণ দেখো, দ্য গার্ল ইজ অনলি 10, এর অর্থ হলো মেয়েটির বয়স মাত্র 10। তাহলে অনলি দ্বারা 10 সংখ্যা বুঝিয়েছে, অনলি দ্বারা কি বুঝিয়েছে,
সংখ্যা। তাহলে আমরা জানি যখন অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝাবে তখন আমরা যখন নেগেটিভ করব তখন অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান যে কোনো একটা বসাতে পারবো। তাহলে এটা আমরা নেগেটিভ করব কিভাবে? The girl is not more than 10। এর অর্থ হলো মেয়েটির বয়স 10-এর বেশি নয়, তার মানে হলো মেয়েটির বয়স 10 বছর। তাহলে অর্থ কিন্তু একই থাকলো। তাহলে আশা করি তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য অনলি এর যে 3টা রুল আছে 3টা রুল বুঝতে পেরেছো। এরপরে আসো 2 নাম্বার রুল। 2 নাম্বার রুলটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। কিন্তু যদি ক্যান নট হেল্প বসাই যদি ক্যান নট হেল্প বসাই তাহলে তার পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি ক্যান নট বাট বসাই তাহলে সেন্টেন্সে আর কোনো পরিবর্তন হবে না। তোমরা একটা উদাহরণ দেখো, আই মাস্ট হেল্প ইউ। এর অর্থ হলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট। আই ক্যান নট বাট হেল্প ইউ। এর অর্থ হলো আমি তোমাকে সাহায্য না করে পারি না, অর্থাৎ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই সেন্টেন্সটাকে আমরা ক্যান নট হেল্প দিয়েও করতে পারি। যদি ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে কি হবে? আই ক্যান নট হেল্প, বলছি ক্যান নট হেল্প থাকলে মাস্টের পরে যে ভার্বটা থাকে তার সাথে আইন যুক্ত করতে হবে, তাহলে এই হেল্পের সাথে একটা আইএনজি হবে। আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ। তোমরা দুটো নিয়মই করতে পারো, যেহেতু দ্বিতীয় নিয়মটাই ভার্বের সাথে আইন যুক্ত করতে হয় এই জন্য তোমরা প্রথম নিয়মটা ফলো করলেই ভালো হবে। তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এখন আর একটা নিয়ম দেখো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে এভরি অর্থ প্রত্যেক। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে? একটা সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। প্রথমে এভরি এর পরিবর্তে
নো বলবে। প্রথমে আমরা এভরি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরে যে শব্দটা থাকবে, এভরি এর পরে শব্দ, এভরি এর পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা লিখব। তারপর একটা বাট বসাবো, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু লিখব। তোমরা একটা উদাহরণ দেখো। Every mother loves her child. Every mother loves her child. প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা বলছি কি, যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এরপর এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ হলো মাদার। তারপরে লিখব বাট। তারপর সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ হলো লাভস হার চাইল্ড। তাহলে কি হলো, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে আমাদের ট্রান্সফরমেশন করলাম, সেন্টেন্সটাকে চেঞ্জ করলাম, এর গঠন পরিবর্তন হলো কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। আশা করি তোমরা এই রুলটাও বুঝতে পেরেছো। এখন এই তিনটা রুল তোমরা বাড়িতে অনুশীলন করবে, ভালো করে রুলগুলো মুখস্থ করবে এবং আমি যে কাজগুলো দেব এখন এগুলো বাড়িতে এই রুলটা পড়ার পরে নিজেরা করার চেষ্টা করবে। অ্যাফার্মেটিভ থেকে তোমরা এই সেন্টেন্সগুলো নেগেটিভ করবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কি, দা বয় লিভস অ্যালোন ইন দা হাউস, ছেলেটি বাড়িতে একা থাকে, এটা তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। অনলি দা ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, শুধুমাত্র লোকটি এই কাজটি করতে পারে, এটাকে নেগেটিভ করবে অনলি এর নিয়মে। উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, এটা মাস্টের নিয়মে, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এভরি রোজ হ্যাজ থর্নস, প্রত্যেকটি গোলাপের কাঁটা থাকে। তাহলে এই সেন্টেন্স পাঁচটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই রুল তিনটা ভালো করে করার পরে তোমরা কি করবে,
এই অনুশীলনগুলো করবে বাড়িতে এবং নিজেরা আরও ভালো করে এই অনুশীলনগুলো করবে। আর আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার পরের ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।